অজানা গন্তব্যের নাম পরকীয়া। কৈলাসহর ভগবাননগর এলাকায় সম্পর্কে মামা শ্বশুরের সাথে প্রণয় সম্পর্ক থাকার কারণে এক গৃহবধূকে গাছের সাথে বেঁধে উত্তম মধ্যম দিয়ে কৈলাসহর মহিলা থানার হাতে তুলে দিল এলাকাবাসী। ঘটনার বিবরণে জানা যায়, অপু মালাকারের স্ত্রী রুবি মালাকারের সাথে ওই এলাকারই বাসিন্দা সম্পর্কে মামা শ্বশুর উত্তম সরকার নামে এক যুবকের সাথে দীর্ঘদিন ধরে প্রণয় সম্পর্ক গড়ে ওঠে। উক্ত বিষয় নিয়ে একাধিকবার সালিশি সভা হলেও কাজের কাজ কিছুই হয়নি। স্থানীয়দের কাছ থেকে আরও জানা যায় যে, উত্তম সরকার এর আগেও বিভিন্ন মহিলাদের সাথে প্রণয় সম্পর্কে থাকার কারণে তাকে আপত্তিকর অবস্থায়ও ধরা হয়েছে। গতকাল থেকেই রুবি মালাকারের স্বামী অপু মালাকার উক্ত বিষয় নিয়ে তার স্ত্রীর সাথে ঝগড়ায় লিপ্ত হয়। অভিযোগ, কাল সন্ধ্যাবেলা অপু মালাকার তার স্ত্রী ও উত্তম সরকারকে আপত্তিকর অবস্থায় পায়। অপু মালাকার তার প্রতিবাদ করতে গেলে অভিযোগ, উত্তম সরকার এবং তার এক বন্ধু মিলে নাকি বেধড়ক মারপিট চালায় অপু মালাকারকে, যার ফলে অপু মালাকার গুরুতরভাবে আহত হয়। তারপর চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে স্থানীয়রা এসে ঘটনাস্থলে ভিড় জমায় এবং ঘটনাস্থল থেকে উত্তম সরকার পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীকালে অপু মালাকারের স্ত্রী রুবি মালাকারকে একটি গাছের সাথে বেঁধে রাখে উত্তেজিত জনতা। তারপর খবর পাঠানো হয় কৈলাসহর মহিলা থানায়। ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসহর মহিলা থানার পুলিশ। গিয়ে রুবি মালাকার ও উত্তম সরকারের এক বন্ধুকে ঘটনাস্থল থেকে আটক করে কৈলাসহর মহিলা থানায় নিয়ে আসে। ব্যুরো রিপোর্ট, ভয়েস 365। আজকে কি হইছে কেন? আজকে কইব না। আজকে সকালে আমি কালকে তাই দেখছি, কালকে দেখি আর আমি মারছি না, কইছি আমি কামো গেছি তুমি ওই মানিকর বাড়ির নিচে। আমি কইছি রাত্রে আইলে এইলে পরে ওইব কইতে, এরপরে রাত্রে আইসি পরে আমার জামা কাপড় দিয়ে বুঝ দিলেছে। এরপরে আইসি সকালে ঘুরে উঠতে না উঠতে তাই উঠি গেছে, উঠি আর দিও করে সব কিছু রিপোর্ট দেয় তার কাছে। আমি কিতা মাতি না মাতি। এরপরে আজকে বিকালে এরপরে দুপুরে আমি পাকঘর তালা মানে লাগিয়েছে, ওই যে রান্না বাড়া লাগতো না, খানি হইতো নাই। এরপরে 12টার সময় আমি কইছি উঠিয়ে ভাত আছে তরকারি আছে খাইতে রাজি না তাই। এরপর 3টার সময় উঠিয়ে তাই চুলা লেপতে লেপিয়া স্নান করছে, গিয়া স্নান করি আইয়া এরপরে তো উত্তম নামছে স্নান, নাম তো ডিউটি দিয়া সকলতা স্যার। তাই পাকঘর তো দরজাতে গিয়া কথা কইয়া থাকে চড়ার মুড়ো আর তাই পাকঘর। মানে আজকে কিছুক্ষণ আগে কি হয়েছিল? ওই কিছুক্ষণ আগের ঘটনা এটা। মানে যে মহিলার কেন বাঞ্জারা কইছে তোমার কিতা হয়? আমার বউ। নাম কিতা তাইনার? তাইনার নাম হইলো রুবি মালাকার। কতদিন আগে বিয়ে হয়েছে তোমরা? বিয়া তো 7 বছর হয়ে গেছে। কোন জায়গা থেকে? তাইনার শ্বশুর বাড়ি কোন জায়গাতে তোমার? আমার শ্বশুর বাড়ি হলো ধর্মনগর ভাগ্যপুর। বাচ্চা খোলাপান আছে না তোমরা? ছেলে আছে একজন। একজনই? ছেলে 6 বছর চলে বয়স। ওখান আজকে কি হয়েছিল? কি মানে আরেকজনের সাথে কিতা তার হাতে নাতে পাইছো না তোমরা? হাতে নাতে কথা কয়, আমি তার লগে কয়েকবার এরকম হয়েছে, বিছানে স্যার হয়েছে। হওয়ার পরে আমি তারা কইছি এরকম। ওই লোকটার নাম কিটা? ওই লোকটার নাম হলো উত্তম সরকার। কোন জায়গা? একখানেই বাড়ি? ওই বাড়িটা আসলে আমার ওই বাড়ি, উল্টা সাইডের বাড়িটা। তখন কিতা চাও তুমি? তখন আমি তো আমার বউরে আমি রাখতাম না আর এরকম, কারণ বারবার আমি লাস্ট চান্স সুযোগ দিয়ে আনিয়ে রাখছি যে দেখো সতর্ক হয়ে যাও, এরকম করিও না, কর বড় তাই দিও না। এরপর কামে কাজে থাকবো আমি, তাই নমুনা তারপর ঠিক হই। তোমার এদিকে নাকের দিকে রক্ত বেরিয়েছে, তোমার কে মারছে? উত্তমে মারছে, এরপরে মাথায় পাঠাইছে আমার হাতলা দিয়ে উত্তমে আজকে। তো এই ব্যাপারে কিটা পুলিশ জানাই আমি। পুলিশে জানাইছো? হ্যাঁ, আইতাছে পুলিশ। হ্যাঁ। তোমার নামটা কিটা? আমার নাম হলো অপু মালাকার। বাড়ি কোন জায়গাতে? বাড়ি এটাই আমার। এলাকার কিটা তোর এটা? এলাকা ভগবানগর দলসরা গ্রাম। কয় নম্বর ওয়ার্ড? 4 নম্বর ওয়ার্ড। কি তো হইলো আজকে এখানে? এখানে আমি তো মানে ডাক্তারের কাছে যাইতাম, আমার জ্বর। আমি রেডি হয়েছি যাইতাম, বাইরে হয়েছি। তখন মানে উত্তমে আইয়া প্রথম আমার মারে ডাক্তার আনছে। আইনা সেরা এখানে তারা কইছে অপুর বউরে অপু এখানে মারধর করে এটা দিকাইতা। তখন তাই বলছে এটা পারিবারিক ঝামেলা, এটা তো আমি কিতা করতাম। তখন উত্তমে গেল কইছে, বইয়া সেরা মানে অনেক কথাবার্তা কইছে। তার বউরে নিব, অপু হিজরা হের ক্ষমতা আছে নি বউ রাখার, হানিমুন করবো কিতা বহুত কিছু মারছে। তখন আমরা তারে ঠেলাই ঠুলাইয়া বার করছি, একজনের বাড়ি থেকে ঠিক নাই কইয়া লইয়া গেছি। কইছি উত্তমরে আবার আমি কইছি যে তুই বেটা নানি, তুই একটা বিয়া কইরা দেখাস না, রুবি কিতা আসানো, মানে আমি এরকম কইছি, কইয়া লইয়া গেছি।
কইয়া তো আমরা রাস্তাত গেছি কি গাড়ি তুলতাম, এমন সময় অফুয়ে ডাক দিছে, বর্দি আর গো আমারে মারি না। মধ্যে কি হয়েছে আমি কইতে পারতাম না। মায়ের ও আমি দৌড়াই আবার আইছি, আমিও আইছি, মানে আমার লোক আমরা বাড়ির যারা সবও তারা আইছে, আইয়া দেখছি ফাঁক গরম মাইর তারা, এই ন সামলাইছি উত্তমের সাথে অপু আর উত্তমে মাইর ফাঁক গরম। তখন ওই অপুর মা আর রুবি তারা দুজনও আছে ভাগ করে, তবে অপুর মা কিন্তু আটকে করে রুবিয়ে করছে না। আচ্ছা, মূল ঘটনাটা কি, মানে কিতার লাগে তারা এরকম ঘটনা হইলো রুবি যে অপুর বউ আজকের থেকে 3 বছর আগের থেকে মানে উত্তমের লোক একটা তাই লেনদেন আছে, মানে একটা অবৈধ সম্পর্ক এটা মানে প্রকাশ হইতাছে না। আর অপুরে যে কোনো মারধর করে তাই খালি হয়, তাই না মানে সন্দেহ করে। কিন্তু আমরা গ্রামবাসীও প্রায় জনে কয় দেখে তার লগে মাতে এটা প্রায় জনে কয়। আমি তো বাড়ি ঘরে থাকি না, এটা খেয়ালও রাখি না। ইটা হইয়া মধ্যে তার বউ কিন্তু বাপের বাড়ি গেছিল গিয়া, রং খেলার সময় বাক্কা মায়ের হয়েছে ওইয়া বাপের বাড়ি, তাই অফুও গিয়া দিয়ে আইছে, বলছে কিছুদিন শুধরাক। ওখান হিকানেও উত্তম গেছে, উত্তম যাওয়ার পরে বাবার বাড়ি ধর্মনগর ভাগ্যপুর এখানে কোন উত্তম গেছে, যাওয়ার পরে এখানে গেছে পরে তার মা বাবা এরা মনে মাইরা দিছে তারে উত্তমরে। তখন তার শ্বশুরে ফোন করে তারে কইছে জান বাঁচাই গেলে তুই এখান থেকে বাঘ নাহলে তোরে মারি দিব। তখন উত্তম এখান থেকে মানে অফুর তার বাড়িঘর সাইডা গেছে গিয়া তার শ্বশুর বাড়ি হেওয়ার আসলো প্রায় 7 মাস। এরপরে অফু বাড়ি যাইছে, আমার পরে কতদিন তার চুলা সারা কেমনে থাকতো হইয়া গ্রামের কয়েকজনকে লইয়া গিয়া তার বউরে আনছে। আনার পরে তাই মানে ওই কেন কইছে যে আমি আর এই সমস্ত করতাম না বা সব ইয়ে কইরা তাই আইছে। ওখান দেখা যায় মানে তাই